একদম ভর দুপুরবেলা পেটে থাকে অনেক ক্ষুধা, আর সামনে যদি থাকে এরকম মজার মজার সব খাবার, তাহলে তো ব্যাপারটা পুরাই ওয়াও। গরম গরম সাদা ভাত, তার সাথে যদি থাকে গরুর কালো ভুনা, খাসির মাংস রসুন দিয়ে রান্না করা, আরও পেয়ে যাবেন মুরগির ঝাল ভুনা। দাঁড়ান দাঁড়ান, এখানেই শেষ না। গরম ভাতের সাথে আপনি যদি চান ভর্তা, ভাজি, ডাল, সবজি দিয়ে খেতে, তাও কিন্তু আছে। আরও পেয়ে যাবেন স্পেশাল কাচ্চি বিরিয়ানি, দই, সালাদ। তা বাদেও আপনি যদি চান খিচুড়ি, ভুনা খিচুড়ি খেতে, তাও কিন্তু আছে। দাঁড়ান দাঁড়ান, এখানেই শেষ না। গ্রিল, নান সবকিছুই পেয়ে যাবেন। তুন্দল রুটি, আটার রুটি, A to Z সব পেয়ে যাবেন ক্যাফে হালালে। আর আমার মতো যারা বাংলা খাবার খেতে পছন্দ করেন, আমি আপনাদেরকে বলবো আপনারা একবার হইলেও ক্যাফে হালাল থেকে তাদের খাবার টেস্ট করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে এটা তো বুঝতেই পেরেছেন। একদম ভর দুপুর বেলা, আর এই যে সব মজার মজার খাবার, এইরকম খাবার আসলে সামনে নিয়ে বেশিক্ষণ ওয়েট করা যায় না। আজকের ভিডিওতে থাকছে খাওয়া দাওয়া নিয়ে সব কিছু। তাহলে চলেন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে চলে গিয়েছিলাম একদম দুপুরবেলা ক্যাফে হালালে, যেটা লোকেশন যশোর মনিহারের ঠিক অপোজিটেই দেখবেন ক্যাফে হালাল। আর এই যে দেখেন, আমি কিন্তু অলরেডি চলে এসেছি। এখানে কিন্তু আপনি বাংলার সব ধরনের খাবার পেয়ে যাবেন। তাছাড়াও পেয়ে যাবেন আটার রুটি, নান রুটি, তন্দুর রুটি, আরও অনেক কিছু। এখানে আমি মেনু কার্ডটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর এই যে দেখেন, এই রকম কালাভুনা যদি দেখা হয়, তাহলে কি আর না খেয়ে উপায় আছে বলেন? আর টেস্টের কথা যদি আমি বলি, 100-এ 100। এখানেই শেষ না, কাচ্চি বিরিয়ানিটা জাস্ট অসাধারণ। যাই হোক, আমি কিন্তু আজকে অনেকগুলা খাবার অর্ডার করেছিলাম। এখন অনেকেই ভাবতে পারেন এত খাবার আমি একা খেয়েছি কিনা। না, আমরা আসলে অনেকে ছিলাম, এক একজন এক এক রকমের খাবার অর্ডার করেছিলাম। তো সব কিছু মিলে আমি একটা ভিডিও করেছি আপনাদের জন্য, আর এই সব কিছুই থাকছে আমার আজকের ভিডিওতে। খাসির মাংস চুই ঝাল দিয়ে, এখানে আছে মুরগির লাল ভুনা, আর এইটা হচ্ছে স্পেশাল কালা ভুনা। এখানে আরও নিয়েছিলাম মাছ চচ্চড়ি, লতি, উস্তে ভাজি আর ডাল, আর সাথে ছিল কাচ্চি বিরিয়ানি। ও, দইও কিন্তু আছে। ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন এবং ক্যাফে হালাল কে কে ভিজিট করেছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। যাই হোক, এরকম মজার মজার খাবার নিয়ে, আর পেটে অনেক ক্ষুধা, এরকম খাবার নিয়ে আসলে বেশিক্ষণ ওয়েট করা যায় না। চলেন খাওয়া দাওয়া শুরু করি। প্রথমেই আমি খাবো উস্তে ভাজি, যেটা আমার অনেক পছন্দের। অনেকেই উস্তে খেতে পছন্দ করেন না, তবে আমার মতো কে কে উস্তে লাভার আছেন জানাবেন। তারপরে খেয়ে নিলাম একটু কচুর লতি, আর সর্বশেষ নিচ্ছি হচ্ছে ছোট মাছ চচ্চড়ি, আর এটা ছিল ট্যাংরা মাছ চচ্চড়ি। আর এই ট্যাংরা মাছটা আমার কাছে খুব ভালো লেগেছে, মনে হচ্ছিল একদম বাসায় রান্না করা চচ্চড়ি খাচ্ছি। আর কালা ভুনাটা যখন ওরকম ভুনা ভুনা দেখেছি, আমি আসলে এটার জন্যই ওয়েট করতেছিলাম। আর ট্রাস্ট মি, আমি আপনাদেরকে বলবো, আপনারা যশোরে তো কম বেশি অনেক জায়গায় কালা ভুনা, ঝাল ভুনা, গরু ভুনা খেয়েছেন, তবে ক্যাফে হালালের এই কালা ভুনাটা একবার অবশ্যই 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 টেস্ট করবেন। এটা এত মজা, এত মজা, মানে আমি পুরা ভাত এটা দিয়েই খেয়েছি লাস্টে, এত বেশি মজার। এইখানে আসলে আপনার মাংস লাগবে না, যে মশলাটা দেয় এই মশলাটা দিয়েই আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এত 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 বেশি ঝাঁঝালো একটা ফ্লেভার, আর মাংসটা একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। মানে অনেক জাল হইলে গরুর মাংস তো এমনি অসাধারণ লাগে, আর কালা ভুনার একদম একটা পারফেক্ট টেস্ট পাবেন। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং কে কে ক্যাফে হালাল থেকে খাবার টেস্ট করেছেন আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। সত্যি বলতে যশোরে অনেক জায়গায় কালা ভুনা পাওয়া যায়, আর আমি কম বেশি টেস্ট করেছি, আমার আগেও অনেক ভিডিও আছে। আর এই কালা ভুনাটাও আমার কাছে খুব ভালো লেগেছে, আপনারা চাইলে কিন্তু টেস্ট করতে পারেন। দেখেন মাংসটা কি পরিমাণ সফট হয়ে গিয়েছে, আর কালারটা জাস্ট দেখেন। একটু ঝোল, মাংস, তার সাথে লেবু, সালাদ, মানে পুরা ব্যাপারটা বিশ্বাস করেন এখন আমার আবার খাইতে ইচ্ছা করছে। আর শুধু কিন্তু কালা ভুনা না, এখানে কিন্তু আপনি আরো অনেক রকমের খাবার পেয়ে যাচ্ছেন। আপনারা যারা একদম ডাল, ভাজি, মানে একদম লাইট খাবার খেতে চাচ্ছেন তরকারি দিয়ে, মাছ দিয়ে, সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। আর বিকালে কিন্তু আপনি পেয়ে যাবেন নান, আটার রুটি, মোংলাই, তারপর হচ্ছে গ্রিল, অনেক কিছু। এখন আমি টেস্ট করব খাসির মাংস, সেটা হচ্ছে রসুন দিয়ে একদম ভুনা ভুনা করে রান্না করা। সত্যি বলতে মাংসর ভেতর যে রসুনটা থাকে,
এটা আমার কাছে খুব ভালো লাগে। আপনারা কে কে রসুন দিয়ে মাংস খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর খাসির মাংসটাও আমার কাছে খুব ভালো লেগেছে। দেখেন এখানে আমি একদম রসুন নিচ্ছিলাম, তার সাথে সালাদ, লেবু তো আছেই, আর তার সাথে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস, মানে পুরো একদম একটা পারফেক্ট কম্বিনেশন। আর একটা কথা আবার বলে দিই, আমি এখানে কিন্তু সব খাবার একা খাইনি। আপনারা ক্যামেরার সামনে শুধু আমাকে দেখেন, ক্যামেরার পেছনেও কিন্তু আরো অনেকে থাকে। এখন আমি টেস্ট করব মুরগির ঝাল ভুনা, বা এটা ঝাল রোস্টও বলতে পারেন। একদম আমরা বাসায় যেরকম ঝাল রোস্ট রান্না করি ঠিক ওই রকম লেগেছে, খুব ভালো ছিল, একদম ফ্রেশ ছিল। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে, মানে প্রতিটা খাবারই আপনি মুখে দিলে বুঝতে পারবেন একদম ফ্রেশ। আর এই কাচ্চি বিরিয়ানিটা অর্ডার করেছিল জুই, তো ভাবলাম আমি এটাও একটু টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করি। মানে বিরিয়ানি হচ্ছে একটা ভালোবাসা। বিরিয়ানির টেস্টের কথা যদি আমি বলি, এক কথাই একদম বিয়ে বাড়ির কাচ্চি বিরিয়ানি যেরকম হয়, একদম রাইসটা ঝরঝরে, মাংসটা একদম সফট, একদম অন্যরকম একটা ফ্লেভার। সত্যি বলতে বিরিয়ানিটা অসাধারণ ছিল। চাইলে কিন্তু আপনারা বিরিয়ানিটাও টেস্ট করতে পারেন। আরও অনেক 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 খাবার এখানে আছে। ইনশাল্লাহ আমি আরও আরেকটা ভিডিও করব, কারণ তাদের খাবার, বিহেভিয়ার এবং রেস্টুরেন্টের যে পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে। সব কিছু একদম ক্লিন ছিল, এই ব্যাপারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। লাস্টে খেয়েছি দই। তো আজকে তো অনেক দিন পরে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, আর 3 মাস পরে আজকে আমি কোক খেয়েছি। এটাই আমি বলতেছিলাম ভিডিওতে, সব খাবার অসাধারণ 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 ছিল। আর আপনারাও যদি চান এরকম মজার মজার খাবার খেতে, আপনারাও কিন্তু চলে আসতে পারেন ক্যাফে হালালে। আর যদি আমার ভিডিও দেখে কোনো খাবার টেস্ট করে থাকেন, অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কিন্তু মেনু কার্ডও অ্যাড করে দিয়েছি, লোকেশনও দেখিয়ে দিয়েছি। আজকের মতো আল্লাহ হাফেজ।